নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আজকে বাসায় রুই মাছ রান্না করব। তো বাসায় কীরকমভাবে রুই মাছটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে একটু গরম করে নেব। তারপরে এর মধ্যে আগে থেকেই মাছের মধ্যে নুন আর হলুদ মিশিয়ে রাখছিলাম। তো মাছটা দিয়ে একটু হালকাভাবে ফ্রাই করে নেব। অবশ্যই হালকা ফ্রাই করতে হবে, বেশি মচমচে হলে মাছটার স্বাদ থাকবে না। তো তুলে নিচ্ছি, আমার ফ্রাই হয়ে গেছে মাছ। আমার মাছ ফ্রাই হওয়া শেষ। এখন আমি তরকারিটা কীভাবে রান্না করতেছি সেটা দেখিয়ে দেবো। তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে আমি কচু দিয়ে দিলাম। তো কচুটা আমাদের সবার খুব চেনা, আমাদের চট্টগ্রামের মানুষরা কচু খুব পছন্দ করে। আজকে কচু আর ডালের বড়ি দিয়েই রুই মাছটা রান্না করব। তো আমি এখানে কচুটা একটু হালকা ফ্রাই করে নিয়েছি। তারপরে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি প্রায় 2 চামচের মতো আদা রসুন বাটা, তারপর 4 চামচের মতো মরিচের গুঁড়া, 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব, ডালটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার এখানে অল্প একটু জল লাগবে মশলাটা কষানোর জন্য। তো আমি একটু গরম জল অ্যাড করে দিলাম। তো আমার মশলাটা কষানো শেষ, এখন জল দিয়ে দিচ্ছি। প্রায় 3 মিনিটের মতো মশলাটা কষানো হয়েছে। তো মশলাটা আমার কষানো শেষ হওয়ার পর জল দিয়ে দিয়েছিলাম। এখন আমি ফ্রাই করে নেওয়া মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে সর্ষে বাটাটা, সাদা সর্ষেটা বেটে নিয়েছিলাম, ওইটাও অ্যাড করে দিচ্ছি এখানে। অবশ্যই সর্ষেটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, সর্ষেটা আগে দেওয়া যাবে না। তারপরে একদিকে ডালের বড়িটা ভেজে নিচ্ছি। বাসায় বানানো হয়েছে ডালের বড়িগুলো। তো ভেজে নিয়ে এগুলো দিয়ে দিলাম তরকারির মধ্যে। ডালের বড়িগুলো অবশ্যই লাস্টের দিকে দিতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। তো আমি এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কচু নিয়ে নিলাম, তারপরে মধ্যে আমি মাছটা বসিয়ে দিলাম। তো রেডি আমাদের রুই দিয়ে কচুর তরকারি। তো কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, নমস্কার।